খুলনা নগরীর তেঁতুলতলা এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার সরকারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অর্ণব কুমারের কারোর সাথে কোনো ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটানো হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য থাকলে আমাদের জানাবেন। তানিয়া, দেখুন, আমি এখন যে ঘটনাস্থল অর্থাৎ তেঁতুলতলা মোড় এলাকায় রয়েছে। এখন থেকে প্রায় 2.5 ঘন্টা আগে এখানেই অর্ণব কুমার সরকারকে গুলি করে হত্যা করা হয়। এখানে স্থানীয় যারা ছিলেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে অর্ণব কুমার সরকার এখানে তাদের বন্ধুদের সাথে মিলে আড্ডা দিচ্ছিল। সে সময় 3টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে তাকে প্রথমে শটগান এবং পরবর্তীতে পিস্তল দিয়ে একাধিকবার গুলি করার কারণে অর্ণব কুমার সরকারের যে গলায় তার সে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার পরে খুলনা সিটি মেডিকেল কলেজ যে হাসপাতাল রয়েছে বেসরকারি, সেখানে অর্ণব কুমার সরকারকে নিয়ে যাওয়া হলে, অর্থাৎ এখানে নিয়ে যাওয়ার আগেই কিন্তু অর্ণব কুমার সরকার মৃত্যুর কোলে ঢলে পড়ে। আসলে অর্ণব কুমার সরকারের সাথে তার পরিবারের দাবি যে তার কোনো বিরোধ ছিল না। তবে পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগ এবং সিআইডিও কাজ করছে। একই সাথে র্যাব এবং সেনাবাহিনীরাও কিন্তু এখানে এসেছিল। তারা বিষয়টি তদারকি করছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আসলে এইখান থেকে পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, পুলিশের পক্ষ থেকে শটগানের 3 রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। আসলে এই অর্ণব কুমার সরকার খুলনা বিশ্ববিদ্যালয় মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তাকে যে হত্যার মূল যে কারণ, এই কারণটি আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। আসলে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করার পরে আসলে এই সঠিক যে তথ্য এটি জানানো যাবে। এই ছিল আমার কাছে খুলনা তেঁতুলতলা মোড় এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী হত্যা তার সর্বশেষ ঘটনা।